WBUTT-EPA ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারে কমিউনিটি বেস অ্যাক্টিভিটি অর্থাৎ যে তিনটে টপিকের ওপর তোমাদের কমিউনিটি বেস অ্যাক্টিভিটি করতে হয় সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে তোমরা জানো যে কমিউনিটি বেস অ্যাক্টিভিটিতে 75 মার্কস আছে। বিএড থার্ড সেমিস্টারে 75 মার্কস আছে, অর্থাৎ তিনটে টপিক, ইচ টপিক 25 মার্কস, অর্থাৎ টোটাল 75 মার্কস আছে। তো আমরা শুরু করি। প্রথমে কমিউনিটি বেস অ্যাক্টিভিটি এখানে দেখে নাও সূচিপত্র, অর্থাৎ প্র্যাকটিকামটির মধ্যে কি কি বিষয় আছে সেটা একটু দেখে নাও সূচিপত্র। এরপর আমরা কমিউনিটি বেস অ্যাক্টিভিটি বলতে কি বুঝি সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। দেখো ভূমিকাতে কমিউনিটি বেস অ্যাক্টিভিটি, তার ভূমিকা, এরপর হচ্ছে কমিউনিটি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্ব কী, এই যে কমিউনিটি এর গুরুত্ব কী সেই সম্পর্কে আমরা এক পেজ লিখেছি। এরপর হচ্ছে নেম অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ তোমরা জানো যে অনেকগুলো টপিক থাকে, তার মধ্যে তিনটে বিষয় প্রধানত বাছাই করতে হয়। তো আমরা আজকে সেলিব্রেশন অফ ন্যাশনাল ফেস্টিভ্যাল অ্যান্ড টিচার্স ডে অ্যান্ড ক্লিনিং অফ ক্যাম্পাস অ্যান্ড বিউটিফিকেশন অ্যান্ড ফার্স্ট এড, এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজ প্র্যাকটিকাম, অর্থাৎ নেম অফ দ্য প্র্যাকটিকামে আমরা এই বিষয়গুলো আমরা বাছাই করেছি। সেলিব্রেশন অফ ন্যাশনাল ফেস্টিভ্যাল অ্যান্ড টিচার্স ডে, ক্লিনিং অফ ক্যাম্পাস অ্যান্ড বিউটিফিকেশন অ্যান্ড ফার্স্ট এড। তো আমরা ফার্স্ট সেলিব্রেশন অফ ন্যাশনাল ফেস্টিভ্যাল এই টপিক নিয়ে আলোচনা করব। সেলিব্রেশন অফ ন্যাশনাল ফেস্টিভ্যাল, তো ফার্স্ট তোমরা ভূমিকা দেখো সেলিব্রেশন অফ ন্যাশনাল ফেস্টিভ্যালের, এটা ভূমিকা। অ্যান্ড দেন উদ্দেশ্য, অবজেক্টিভস, অর্থাৎ এই প্র্যাকটিকামটি করার, এই কমিউনিটি বেস অ্যাক্টিভিটিটা করার আমাদের উদ্দেশ্য কী সেটা আমরা লিখেছি। এরপর হচ্ছে বিষয়টি নির্বাচনের কারণ, আমরা কেন এই বিষয়টি নির্বাচন করেছি তার কারণ এখানে দেখো তোমরা। এখানে আমরা কিছু স্বাধীনতা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডের আমরা কিছু পতাকা উত্তোলনের মুহূর্ত ছবি দিয়েছি, পতাকা উত্তোলন তোমরা এখানে দেখো, স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে তার ছবি। এবং প্রস্তুতি, আমরা কিভাবে এই ঠিক আছে, আমরা এই যে প্র্যাকটিকাম অর্থাৎ স্বাধীনতা দিবস, এই প্র্যাকটিকামটা কীভাবে প্রস্তুত নিয়েছি, প্রিপারেশান নিয়েছি সেই সম্পর্কে আমরা কি করা হয়েছে ঠিক আছে সেই সম্পর্কে লেখা হয়েছে। এরপর দেখো আমরা বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন হচ্ছে, সেটা দূর থেকে অর্থাৎ উপর থেকে আমরা ছবি নিয়েছি। এরপর হচ্ছে পদ্ধতি, কিভাবে আমরা উদযাপন করলাম সারাদিনটা এবং ঠিক আছে কীভাবে অর্থাৎ করলাম। এরপর হচ্ছে ফিডব্যাক, অর্থাৎ এই প্র্যাকটিকামটি থেকে, এই যে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে, এই প্র্যাকটিকামটি থেকে আমরা কি পেয়েছি তোমরা একটু দেখে নাও। এই ফিডব্যাকটা আমরা লিখেছি। তো আমরা ফার্স্ট টপিক এখানেই শেষ হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের টিচার্স ডে, টিচার্স ডে সম্পর্কে আমরা দিয়েছি। তো ফার্স্ট দেখো ভূমিকা, ফার্স্ট হচ্ছে ভূমিকা, দেন শিক্ষক দিবস পালনের উদ্দেশ্য কী, আমাদের এই যে টিচার্স ডে উদযাপন হয়, পালিত করি আমরা, ছাত্ররা করে, তো এর উদ্দেশ্য কী সেই সম্পর্কে আমরা লিখেছি, কিছু ছবি দিয়েছি। এরপর দেখো আমরা উদ্দেশ্যগুলো 8 পর্যন্ত দিয়েছি। এরপর হচ্ছে শিক্ষক দিবস পালন হচ্ছে তার কিছু ছবি দিয়েছি। এরপর হচ্ছে বিষয়টি নির্বাচনের কারণ, এই বিষয়টি আমরা নির্বাচন করলাম কেন, ঠিক আছে। আরও তো অনেক টপিক ছিল, কিন্তু এই যে বিষয় আমরা কেন নির্বাচন করেছি সেই সম্পর্কে লিখেছি। এরপর হচ্ছে প্রস্তুতি, আমরা কিভাবে প্রিপারেশান নিয়েছিলাম কাজটার সেটা, এবং পদ্ধতি অর্থাৎ প্রসিডিওর কিভাবে করলাম, এবং শেষে আমরা ফিডব্যাক দিয়েছি, অর্থাৎ আমরা এই প্র্যাকটিকামটি থেকে কি পেয়েছি সেই সম্পর্কে আমরা ফিডব্যাক অর্থাৎ প্রতিক্রিয়া নিয়েছি। এবং এই যে এর পরের টপিক হচ্ছে ক্লিনিং অফ ক্যাম্পাস অ্যান্ড বিউটিফিকেশন, ক্লিনিং অফ ক্যাম্পাস অ্যান্ড বিউটিফিকেশন। তো ফার্স্ট হচ্ছে ভূমিকা এই প্র্যাকটিকাম সম্পর্কে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে টপিক এই সম্পর্কে। এরপর হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ এই প্র্যাকটিকামটি কেন করেছি, উদ্দেশ্য কী, আমাদের উদ্দেশ্য কী সেই সম্পর্কে। এরপরের টপিক হচ্ছে হয় আই চুজ দিস ওয়ার্ক, অর্থাৎ এই প্র্যাকটিকামটা চয়েসের কারণ কী, ঠিক আছে, আমাদের কারণ কী
ঠিক আছে, এই প্র্যাকটিকামটা আমরা পছন্দ করেছি কেন বা বাছাই করেছি কেন, সেই সম্পর্কে সিলেক্ট করেছি কেন। এরপর হচ্ছে প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি, ঠিক আছে, প্রিপারেশন প্রস্তুতি। এরপর হচ্ছে প্রসিডিওর পদ্ধতি, কিভাবে আমরা করলাম, ঠিক আছে, এইটা দেখো আমরা কিছু ছবি দিয়েছি। এরপর হচ্ছে এই প্র্যাকটিকামটি থেকে আমরা কি পেয়েছি, ফিডব্যাক, কী প্রতিক্রিয়া পেয়েছি, অর্থাৎ কী শিখেছি, সেই সম্পর্কে আমরা লিখেছি। এবং এই যে আমাদের 4 নম্বর টপিক হচ্ছে ফার্স্ট এড, অর্থাৎ এই দেখো আমরা ওই যে প্রাথমিক চিকিৎসা সেই সম্পর্কে আমরা দিয়েছি। দেখো ফার্স্ট এড ভূমিকা। এরপর হচ্ছে অবজেক্টিভস, অর্থাৎ এই প্র্যাকটিকামটির উদ্দেশ্য কী সেই সম্পর্কে আমরা লিখেছি, উদ্দেশ্য, ফার্স্ট এডের উদ্দেশ্য কী। এরপর হচ্ছে আমরা কিছু ছবি দিয়েছি ফার্স্ট এডের। এরপর হচ্ছে আমরা এই প্র্যাকটিকামটা বাছাই করেছি কেন, হোয়াই আই চুজ দিস ওয়ার্ক, এই প্র্যাকটিকামটি আমি বাছাই করেছি কেন, কারণ দেখাচ্ছি। এবং এরপর হচ্ছে প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি, অর্থাৎ ঠিক আছে, এই কাজটা আমরা কীভাবে প্রস্তুতি নিয়েছে বা প্রিপারেশন সেই সম্পর্কে আমরা লিখেছি। এবং পদ্ধতি, কিভাবে আমরা করলাম, এই প্র্যাকটিকামটি সম্পূর্ণ কিভাবে করলাম। এবং পরিশেষে এই প্র্যাকটিকামটি অর্থাৎ ফার্স্ট এড যে প্র্যাকটিকামটি, এই থেকে আমরা কি পেলাম, অর্থাৎ এখান থেকে কি শিখলাম, ঠিক আছে, কি পেলাম, এই প্র্যাকটিকামটি করে আমাদের উপকারিতা কি হয়েছে সেই সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া দিয়েছি। তো আমরা এখানেই শেষ করছি। তোমরা আরও একবার বলে দিয়েছি, এই প্র্যাকটিকামটি তোমাদের 75 মার্কস আছে। প্রত্যেকটা প্র্যাকটিকাম অর্থাৎ 3টে টপিক নিতে হয়, 3টে টপিকের জন্য 25 টোটাল হচ্ছে 75 মার্কস। তো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।